আজকের এই দিনে আমি খুলনাবাসীকে ঈদ মুবারক জানাই, শুভেচ্ছা জানাই। মহান রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল করেন। একটি শান্তিপূর্ণ দেশ, একটি সম্প্রীতির দেশ যেন আমরা গঠন করতে পারি, সেই প্রত্যাশা আমাদের। সেই নিয়ত নিয়েই আমরা ঈদুল আজহার নামাজে শরিক হয়েছি। আমরা আমাদের ইমাম সাহেব মোনাজাতে সারা বিশ্বের মুসলমানদের কল্যাণ কামনা করেছেন। বিশেষ করে ফিলিস্তিন, ইরান সহ বিভিন্ন মুসলিম দেশের উপরে যে ধরনের আক্রমণ, তার থেকে তাদেরকে মুসলমানদের রক্ষা করার জন্য উনি মহান রব্বুল আলামিনের কৃপা কামনা করেছেন। এছাড়া বাংলাদেশের সম্প্রীতি, সুখ এবং আমরা যাতে একসাথে মিলে দেশ গড়তে পারি। ভিতরে বাইরে চকোলেটে ডুবিয়ে কোরমান চকোলেট জাদু মাখা স্বাদ। আমরা এখানে আনন্দ ঘন একটা পরিবেশে আমরা নামাজ পড়েছি এবং এই নামাজের মধ্য দিয়ে আমরা যে প্রত্যাশা করতে চাই আমাদের এই প্রিয় শহর, এই সিটি খুলনা, এই খুলনা যেন ঐক্যবদ্ধভাবে সবাই সম্প্রীতির খুলনা আমরা গড়ে তুলতে পারি এবং পরস্পরের ভিত্তিতে আমরা আমাদের খুলনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। বিশেষ করে আমরা খুলনা এখনও কিছু কিছু ক্ষেত্রে ভালো নেই, আইন শৃঙ্খলার একটা অবনতি আছে। আমরা আজকের ঈদের নামাজের মধ্য দিয়ে সবাই যেখানে একসাথে এসেছি, আমরা যাতে করে খুলনার আইন শৃঙ্খলার উন্নয়ন সহ সবাই একটি শান্তির শহরে বসবাস করতে পারে, সেটা প্রত্যাশা। ঈদুল আজহার শুভেচ্ছা দেশবাসীকে। ঈদের নামাজ আমরা টাউন হল জামে মসজিদে পড়লাম খুলনার, যদিও সার্কিট হাউস মসজিদে নামাজ পড়ার বন্দোবস্ত ছিল, কিন্তু আবহাওয়ার জনিত কারণে মূলত সেখানে নামাজ আয়োজন করা সম্ভব হয়নি। তো আলহামদুলিল্লাহ এখানে খুলনার যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে, বিশেষ করে এই খুলনা 2 আসনের মাননীয় এমপি রয়েছেন আমাদের সাথে, বাংলাদেশ জামাত ইসলামীর খুলনা মহানগরী শাখার সংগ্রামী আমির অধ্যাপক মাহফুজুর রহমান স্যার সহ অন্যান্য অনেক নেতৃবৃন্দ এখানে নামাজ পড়েছেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়েই আমরা ঈদের নামাজটি সকলে একসাথে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আমরা যেন যে ঈদুল আজহার যে শিক্ষা, ত্যাগের মহিমায় যেন উদ্ভাসিত হয়ে আমরা জীবনযাপন করতে পারি।